মসজিদের প্রথম কাতারে মস্তক টেকায়, আবার আমরাই কখনো মন্দিরের দুর্গা উৎসবের প্রথম সিরিয়ালে প্রসাদ খাই। এইটা মুমিনের কাজ নয়, এইটা মুনাফিকের কাজ হতে পারে। রঙ্গি छोड़ दे एक राग हो जा सरापा मोम बन या संग हो जा। একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কি বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন ঈমানদার মুমিন নিজের জীবনের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহকে বেশি মহব্বত করেন। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি বা আমি আমাদের নিজের জীবনের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে পেরেছি? কথা বলেন, পারি নাই। মুসলমান, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ যে বললেন ঈমানদার মুমিন নিজের জীবনের চেয়ে তার মালিক আল্লাহকে বেশি ভালোবাসেন। এখন কথা হলো, যদি আপনি সত্যিকার পরিপূর্ণ মুমিন হন, আপনার ঈমানটা যদি ঈমানে গায়বী হয়, আপনার ইয়াকিন বিশ্বাসটা যদি হাক্কুল ইয়াকিন হয়, তাহলে আপনার জীবনের চেয়ে আপনি আল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন। এই প্রমাণ যদি বুঝতে চান জান্নাত কেমন করে লাভ করা যায়, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের জীবনীর দিকে চলে যান। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ঈমান আনয়নের ক্ষেত্রে, ইয়াকিনের ক্ষেত্রে কেমন ইস্তেকামাত ছিলেন। আমানতু বিল্লাহ তুম্মা ইসতাকামু, ঈমান আনতে হবে আল্লাহর উপর, তারপরে এটার উপর ইস্তেকামাত থাকতে হবে। আপনি ঈমান আনলেন, কখনো ইসলাম, কখনো অনিসলাম, কখনো দিন, কখনো বদ্দিন, কখনো ভালো কাজ, কখনো মন্দ কাজ, এইটাকে মুমিন বলা যায় না। আল্লামা গালিব অত্যন্ত সুন্দর ভাবে বলেছেন, দু রঙ্গি छोड़ दे एक राग हो जा सरापा मोम बन या संग हो जा। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয়তো মোমের মতো বলে মুমিন হয়ে যাও, নয়তো অন্তরটাকে পাথরের মতো শক্ত করে কাফের হয়ে যাও। মুখে ইসলাম, অন্তরে ইসলাম নাই। এই রকম ডবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি ইসলাম সমর্থন করে, কথা বলেন না করে, এরকম মানুষ আছে না? সময় মতো টুপি লাগায়, সময় মতো পাঞ্জাবি পরে, সময় মতো মসজিদের প্রথম কাতারে যায়, তারপরে ৩৬৪ দিন খবর নাই, আছে না? কখনো মসজিদে দৌড়ায়, রাগ করবেন না, কখনো আবার মন্দিরেও দৌড়ায়। ডবল স্ট্যান্ডার্ড আছে না নাই? মুসলমান, এইটা মুমিনের কাজ নয়। সফলতা চাইবে, জান্নাতের পথে চলতে হলে আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শে চলতে হবে। সে আদর্শের বাস্তবায়ন দেখায়া গেলেন আল্লামা সাহেব কিবলা কুতুলি রাহমাতুল্লাহি আলাইহি। যে আদর্শের উপর উনার সাহেব জাদাগণ ইস্তেকামাত আছেন, আপনি যখন দ্বীনের উপর অটল থাকবেন, অবিচল থাকবেন, সফলতা কামনা করবেন কার কাছে? কথা বলেন না? দুনিয়ার কোন মানুষের তৈরিকৃত, সৃষ্টিকৃত জিনিসের কাছে, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের কাছে সফলতা কামনা করা যাবে? ও মুসলমান, আরো ক্লিয়ার করে দিচ্ছি, আপনি আমি মুমিন হইলাম কিনা, জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম মানতে পারি কিনা একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো রেডিমেড অটোমেটিক মুসলমান হয়ে গেলাম। ঈমানের জন্য, ইসলামের জন্য সংসার ছাড়া লাগে নাই, বিবি বাচ্চা ছাড়া লাগে নাই, স্ত্রী পুত্র ছেলে মেয়ে ছাড়া লাগে নাই, কোনো কিছু ত্যাগ দেওয়া হয় নাই। জন্মসূত্রে অটোমেটিক মুসলমান, মুসলমানের পরে মুসলমান। কিন্তু আমরা জীবনের বৃহৎ অংশে লেনিন, স্টালিন, কার্ল মার্কস, বুবু শেভেজ, পিথাগোরাস, জর্জ ওয়াশিংটন, বার্নার্ড রাসেল, আব্রাহাম লিঙ্কন, এই সকল সক্রেটিস নামের জাহান্নামের
চূড়ান্ত কুকুরদের অনুকরণ করছি কিনা? কথা বলে না, পড়ি না, ভয় পান? আমরাই কখনো মসজিদের প্রথম কাতারে মস্তক টেকাই, আবার আমরাই কখনো মন্দিরের দুর্গা উৎসবের প্রথম সিরিয়ালে প্রসাদ খাই। এইটা মুমিনের কাজ নয়, এইটা মুনাফিকের কাজ হতে পারে। কথা বলেন না? আমরা কি দেখছি? আমরা কি মুসলমান? আমরা তো মূল বিষয়টাই বোঝার চেষ্টা করি না। ইসলাম আপনার কি শিক্ষা দিল? স্বাভাবিকভাবে বলা হয় ইসলাম অর্থ শান্তি। তার মানে কি? যে যা মনে চায় করবে, আপনি ঝামেলা করবেন না, আপনি কিছু বলবেন না, কিছু খুঁজবেন না, কবর আর হাসর নিয়ে থাকেন। দুনিয়াতে কি হইল, কি গেল, কি রইল, সেইটা খোঁজার দরকার নাই। এই রকম পিঠ বাছায়া চলার শিক্ষা আল্লাহর কোরআন দেয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানদার বই করতে হবে আল্লাহরে। ওয়া কুলু কাওলান সাদীদা। জীবনের বৃহৎ অংশে সর্বক্ষেত্রে আপনি সোজা কথা বলবেন, সিধা কথা বলবেন। কথা যত সিধা, কারো কারো অসুবিধা।